বন্ধুরা, টিকটক আসার পর থেকে কুৎসিত দেখতে মেয়েগুলো মেকআপ করে একদম পরি হয়ে গেছে। এমনকি ছেলেরাও রূপ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন এই সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো ফ্যাক্টরিতে কিভাবে আর কি মিশিয়ে তৈরি করা হয়? এটা কি আপনি জানেন আপনার ফেভারিট ডেয়ারি মিল্কে কোন প্রাণীর মাংস মেশানো হয়? তো বন্ধুরা, আজকের ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের ডেইলি দিনে ব্যবহার করা হয় এমন কিছু জিনিসের ফ্যাক্টরি প্রসেস দেখাবো, যে ইনফরমেশনগুলো সবার জানা দরকার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পন্ডস পাউডার মেকিং প্রসেস। বন্ধুরা, গরমের সময় ছেলে হোক বা মেয়ে, প্রায় সবাই এই পন্ডস পাউডার ব্যবহার করে থাকেন। তো আজকে দেখে নিন পাথর ভেঙে কিভাবে পাউডার তৈরি করা হয়। তো পাউডার তৈরি করার জন্য সবার প্রথমে বড় বড় পাহাড় ভেঙে নরম নরম পাথর বাইরে বের করা হয়। নরম পাথরে ক্লোরাইড, সালফার এবং ট্যালকম বেশি পরিমাণ থাকে, আর এর জন্য এটার দ্বারা তৈরি পাউডারকে ট্যালকম পাউডার বলা হয়। তো সবার প্রথমে তো এগুলো বের করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপরে গ্রাইন্ডারের সাহায্যে পাথরগুলোকে ছোট ছোট টুকরো করা হয়। এবার কনভেয়ার বেল্টের সাহায্যে খারাপ পাথরগুলোকে আলাদা করা হয়। এখন এই সমস্ত টুকরোগুলোকে মিক্সিং মেশিনের সাহায্যে পিষে একদম পাতলা পাউডার তৈরি করা হয়। পরে ওগুলোকে ছেঁকে নেওয়া হয়, এর ফলে মোটা পাথর আলাদা হয়ে যায়। এখন এই সমস্ত পাতলা পাউডারগুলোকে অন্য একটি মিক্সার মেশিনে ঢেলে ফ্রেগনেন্স, মিন্ট এর সাথে আরো প্রয়োজনীয় কেমিক্যাল মেশানো হয়। এবার ফাইনালি পাউডার তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে প্যাকেজিং মেশিনের কাছে পাঠানো হয়। এই অটোমেটিক মেশিন সমস্ত পাউডারগুলোকে সমপরিমাণ ঢেলে প্যাকিং করে দেয়। তো বন্ধুরা, ঠিক এইভাবে পন্ডস পাউডার আপনাকে চমকানোর জন্য একদম রেডি হয়ে যায়। ডেয়ারি মিল্ক চকলেট মেকিং। বন্ধুরা, যখনই চকলেটের নাম আসে তখন আমাদের সবার মনে একটা নামে উঠে আসে, আর ওটা হলো ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। কিন্তু বন্ধুরা, সময় সময় এই খবরটা প্রায় সামনে আসে যে ডেয়ারি মিল্কে শূকরের চর্বি মেশানো হয়। আর এটা কি সত্যি আসল ঘটনা? এই কথাটার সত্যতা আজকে আমি আপনাদের জানাবো। কিন্তু বন্ধুরা, এটি কি আপনি জানেন ডেয়ারি মিল্ককে মদের অল্টারনেটিভ হিসাবে তৈরি করা হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, মদ ছাড়ো আর ডেয়ারি মিল্ক খাও। দেখুন বন্ধুরা, সব প্রথমে তো ডেয়ারি মিল্কের চকলেট তৈরি করার জন্য আফ্রিকার ঘানা দেশ থেকে চকলেট বীজ নিয়ে আসা হয়। এর জন্য সব প্রথমে এই সমস্ত ওয়ার্কাররা গাছ থেকে বেস্ট কোয়ালিটির কোকো ফল পেড়ে নেয়। তারপর এগুলোকে ভেঙে এর থেকে কোকা বিনস আলাদা করা হয়। এরপর বীজগুলো ভালো করে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ভেজে নেক্সট প্রসেসের জন্য রেডি করা হয়। ভালো করে রোস্টিং করার পর এগুলোকে পাতলা পাউডার তৈরি করা হয়। এবার এই পাউডারে ফ্রেশ ক্রিম এবং চিনি মেশানো হয়, যেন তিতো কোকা পাউডার মিষ্টি হয়ে যায়। এবার এগুলোকে ভালো করে মিক্সিং করে পেস্ট তৈরি করা হয়। এবার পেস্টগুলোকে ভ্যাকুয়াম ওভেনের সাহায্যে আবার পাউডার তৈরি করা হয়। এবার হয়তো আপনি ভাবছেন একে দ্বিতীয়বার পাউডার কেন বানানো হলো? বন্ধুরা, পাউডার থেকে লিকুইড আর লিকুইড থেকে পাউডার প্রসেস 3 বার করা হয়, আর এই প্রসেস যতবার করা হবে অতটাই ভালো টেস্ট আসবে। এরপরেতে কোকা বাটার এবং সিক্রেট রেসিপি মেশানো হয়। এবার এই পেস্টকে একটা খাঁচাতে ঢেলে 40 মিনিটের জন্য ফ্রিজ করা হয়। কিন্তু প্যাকিং করার আগে পৃথিবীর সবচেয়ে বেস্ট টেস্টার এবং কম্পিউটারের সাহায্যে টেস্ট করা হয়। একবার টেস্ট পাস হয়ে গেলে তারপর এগুলোকে প্যাকিং করা হয়। হ্যাঁ বন্ধুরা, চকলেটে গরুর মাংস মেশানো হয়। ক্যাডবেরি কোম্পানি এটা নিজেরাই বলেছে। কিন্তু যে চকলেট ইন্ডিয়াতে তৈরি করা হয় ওখানে মাংস মেশানো হয় না। যে সমস্ত চকলেটগুলো ভারতের বাইরে তৈরি করা হয় শুধুমাত্র সেখানেই মাংস মেশানো হয়। বন্ধুরা, আপনাদের ফেভারিট চকলেট কোনটা? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
লিপস্টিক মেকিং। যদি আপনি একজন মহিলা হন কিংবা আপনার বাড়িতে মহিলা থাকে, তাহলে এটা আপনার জন্য জানা অবশ্যই জরুরি যে লিপস্টিক আসলে কিভাবে তৈরি করা হয়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে একজন মহিলা গড়ে প্রতিদিন 24 মিলিগ্রাম লিপস্টিক খেয়ে থাকে? লিপস্টিক বানানোর জন্য সবার প্রথমে একটি কন্টেনার অয়েল ও ওয়্যাক্স, এর সাথে অ্যালকোহল, ময়শ্চারাইজার এবং কালার দিয়ে এতে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট মেশানো হয়, যেটা প্রতিটি কোম্পানি নিজেদের সিক্রেট হয়ে থাকে। এবার এই সমস্ত কিছু ভালো করে মিক্সিং করে এই মিক্সারকে একটা মেশিনে ঢালা হয়। এই মেশিন মিক্সারকে আরো ভালো করে পেস্টে পরিণত করে দেয়। এরপর এই পেস্ট অয়েলে হিট করে লিকুইড তৈরি করা হয়। এরপর লিপস্টিক আরো চকচক করে। এবার ফাইনালি এই অটোমেটিক মেশিনের সাহায্যে লিপস্টিকগুলোকে ফাইনালি লোড করা হয়। লিপস্টিক কিছু সময়ের মধ্যে জমে যায়। তারপর উপর এর বডি কভার লাগানো হয়। এতে করে বডি কভারের ভেতর লিপস্টিক ভালো হয়ে আটকে যায়। এরপর লিপস্টিকের উপর আউটার কভার লাগিয়ে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়। এইভাবে লিপস্টিক পুরোপুরিভাবে রেডি হয়ে যায়। এবার আপনাদেরকে দেখাবো ম্যাচস্টিক মেকিং প্রসেস। বন্ধুরা, আজকের দিনে লাইটার থেকে বেশি ম্যাচস্টিক ব্যবহার করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে ম্যাচস্টিক কিভাবে তৈরি করা হয়। ম্যাচেস তৈরি করার জন্য সবার প্রথমে একটা মোটা কাঠার টুকরো এরকম রোটেটিং মেশিনের মধ্যে দিয়ে পাতলা পাতলা সিট তৈরি করা হয়। এরপর সমস্ত সিটগুলোকে আরেকটা মেশিনের মধ্যে দিয়ে পাতলা আকারে কাটা হয়। এই মেশিন 1 মিনিটে 10,000-এর বেশি ম্যাচেসের কাঠি তৈরি করতে পারে। এরপর সমস্ত কাঠিগুলোকে একসাথে জমা করে এরকম ভাইব্রেটিং মেশিনে দেওয়া হয়। এখানে কাঠিগুলোকে ঠিকঠাক আকার ও সাইজ করা হয়। এরপর সময় আসে বারুদ তৈরি করার। এই মশলাকে প্যারাফিন অক্স বলা হয়। এটা তৈরি করার জন্য একটা মিক্সারের জেলেটিন ক্যাপসুল, ফসফরাস এবং পটাশিয়াম মিক্স করা হয়। যেখানে জেলেটিনের কাজ হয়ে থাকে এই মশলাকে কাঠিতে আটকে রাখা। ফসফরাসের এটাই কাজ, যখন ওটাকে কোনো শক্ত সারফেসে ঘষা হবে তাৎক্ষণিক আগুন ধরে যাবে। আর পটাশিয়াম আগুন জ্বলার জন্য অক্সিজেন সাপ্লাই করে। এই 3টে জিনিসকে ভালো করে মিক্সিং করে এতে কালার মেশানো হয়। এবার এটাকে অনেকক্ষণ ধরে মেশানো হয়। 20 মিনিট পর এটা রেডি হয়ে যায়। এখন এই লিকুইডের মধ্যে আগে থেকে রেডি করা কাঠি হালকা করে ডোবানো হয়। আর Music ঠিক এইভাবে licensing 3 বার ডোবানো reimagined. হয়, যেন এই লেয়ার একটু মোটা হতে পারে। অপরদিকে ফ্যাক্টরির অন্য ভাগে ডিএসএলআর প্যাকেট তৈরি করা হয়। সমস্ত প্যাকেট রেডি হয়ে যাওয়ার পর এর উপর সমপরিমাণ ম্যাচেসের কাঠি রাখা হয়। Artlist.io. এবার এগুলোকে প্যাকিং করে সামনের দিকে পাঠানো হয়, যেখান থেকে এগুলো মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে একটা ভিডিওতে। Music licensing reimagined.